যেন ক্যাম্পাসটা নিরাপদ হয়ে ওঠে এবং ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার পরিবেশ আমরা প্রত্যাশা করি এবং যার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেন সেজন্য ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আজকের সচেতন শিক্ষার্থী প্যানেল থেকে আমি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি। ডিন হিসেবে লড়বেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ডিন হিসেবে থাকবেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ডিএস হিসেবে আসেন খায়রুল আহসান মারজান। ডিএস হিসেবে আরেকবার একটু বলেন, এজিএস হিসেবে আছেন সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন হিসেবে রয়েছেন মোহাম্মদ আবু সিদ্দিক। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পাদক সুরাইয়া আক্তার তামান্না। আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ আলী। সাহিত্য ও সংস্কৃতি বিষয় সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। আমরা জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নিকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক বিষয়ে আমাদের প্রার্থী ছিল, তাকে আমরা দেইনি। ক্রীড়া সম্পাদক আছেন ইয়াসিন আরাফাত। ছাত্র পরিবার সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া। এরিয়া কংগ্রেস সম্পাদক মনসুরুল হক শান্ত। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুইনুল ইসলাম। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাহিয়া জাবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারুক হাওলাদার, মুসাম্মদ হাবিবা, ইলিয়াস তালুকদার, নুরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফসার হোসেন সিয়াম, ইরফান মোহাম্মদ, রিয়াদ হুসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিজুল ইসলাম। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলাম সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে। ডিপি এবং ডিএসএ নামটা কি জানেন? আপনার নামটা বলেন ভাই। সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপি হিসেবে আছেন আমাদের ইয়াসিন আরাফাত। ডিএস হিসেবে আছেন খায়রুল আহসান মারজান। এজিএস সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। আপনারা কি স্বাচ্ছন্দ্যের সহিত ফর্ম জমা দিতে পেরেছেন? স্বাচ্ছন্দ্যের সহিত কি ফর্ম জমা দিতে পেরেছেন কিনা? কথা বলবেন। আমরা স্বাচ্ছন্দ্যে আমরা জমা দিতে কোনো সমস্যা আমরা ফেস করি নাই এবং আমরা এই পর্যন্ত আমরা মানে নির্বাচনকে বাধার করার মতো আমরা কোনো পরিবেশ দেখিনি। এই ফর্ম যখন আমরা যেদিন মনোনয়ন নিয়েছি সেদিন আমরা কিছু আশঙ্কাজনক কিছু পরিস্থিতি দেখেছি, আমরা সেদিনই প্রতিবাদ জানিয়েছি, সংবাদ সম্মেলন আপনাদেরকেও জানিয়েছি। আজকে আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গেছি আমরা তাদেরকে রিটার্নিং কমিশনার যারা ছিলেন সবাইকে একসাথে বলেছি বিশ্ববিদ্যালয় সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান, তাদের সাহিত্য সাহিত্য পাওয়ার খাটানোর মতো সেই স্বাধীনতা রয়েছে। সুতরাং আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি যে তারা যেন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা তাদের পাওয়ারটাকে এক্সিকিউট করে, তারা যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন রয়েছে। এজন্য আমরা তাদেরকে বলেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের নীতি আইন মানার প্রতি সম্মান রেখে সব সময় ক্যাম্পাসের সুষ্ঠু এবং পরিবেশের প্রতি সম্মান রেখে এবং এটাকে নিশ্চিত করার জন্য কাজ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থান কিংবা এর পূর্বে আমরা 2019 সাল থেকে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম একেবারে স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে এসেছি ফুলি। সুতরাং সেখানে আমরা চাই যেন ক্যাম্পাসটা নিরাপদ হয়ে ওঠে এবং ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার পরিবেশ আমরা প্রত্যাশা করি এবং যার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেন সেজন্য তো সামগ্রিকভাবে আমরা এখন প্রত্যাশা এ পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট এবং সামনের জন্য আশঙ্কা প্রকাশ করে যাচ্ছি। তো এখন সামগ্রিকভাবে আমাদের মোটর বিশ্লেষণ এবং হচ্ছে আমরা কি সামনে কি করতে যাচ্ছি এবং আমাদের প্যানেল সম্পর্কে আমার প্রত্যাশা কি সেটা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাকসু প্যানেলের জিএস পদপ্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ এই প্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা ইতিপূর্বে ফর্ম তুলেছিলাম, আজকে আমরা ফর্ম। তো এই ক্ষেত্রে সর্বপ্রথমে যেটা আপনাদেরকে জানাচ্ছি, আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী আমরা তাদের প্রতিনিধি হয়। আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল এবং আমাদের মোটো হিসেবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক অপরাজনীতির যে খেলা বিশ্ববিদ্যালয়ে চলে, যে নীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে,
তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে, আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা ফর্ম উত্তোলন এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জায়গায় একটু বড় ধরনের সমস্যা দেখেছি এবং আপনারা সেটা দেখেছেন যে ইতিপূর্বে আমরা সেটা জানিয়েছিলাম। একটি ছাত্র সংগঠনের একজন প্রার্থী যিনি ফর্ম উত্তোলনের সময় স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার যে অফিস, সেই অফিসের সামনে বসে স্পষ্টভাবে প্রমাণিতভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে পদক্ষেপ নেয়নি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনার এই ধরনের ব্যর্থতার আমরা তীব্র চিন্তা জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পেয়েছি ওই আচরণবিধি লঙ্ঘনকারী একই প্রার্থীকে একটি সংগঠন থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আজকে থেকে মনোনয়ন দিচ্ছেন। তো তার ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার তারা এখনো কি পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপ অপেক্ষায় আছি। আমরা এটা বলছি, যদি কোনোভাবেই স্পষ্টভাবে দুঃসাহসীভাবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা বলবো অবশ্যই স্পষ্ট প্রমাণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন যিনি কান্তির বাড়ি হামিদ ছাত্রদলের প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে নির্বাচন কমিশনার অবশ্যই নিতে হয়। যদি না নেয় তাহলে আমরা নির্বাচন কমিশনের জায়গা থেকে